গত কয়েক বছরের তুলনামূলক একটা চিত্র যদি আপনি দেন যে মিশিগানে বাড়ির দাম আগে কেমন ছিল, বর্তমানে কেমন, চাহিদাটাও কেমন বেড়েছে? লাস্ট 3 মান্থে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে আপনার 42 থেকে আপনার 48% পর্যন্ত আপনার প্রাইস বৃদ্ধি পাইছে। ইনভেন্টরির কারণে হচ্ছে আপনার বাড়ির প্রাইসটা এখন বেশি আপনার বৃদ্ধি পাইছে। এক হলো অনেকে ভেবেছিলেন ইন্টারেস্ট রেট কমবে, সেজন্য তারা বসেছিলেন, এখন তারা বাড়ি কেনার উদ্যোগ নিচ্ছেন। আর দুই হলো নতুন কোনো বাড়ি মার্কেটে আসছে না, ইনভেন্টরি নতুন কোনো মার্কেটে যোগ হচ্ছে না। গত কয়েক বছরের তুলনামূলক একটা চিত্র যদি আপনি দেন যে মিশিগানে বাড়ির দাম আগে কেমন ছিল, বর্তমানে কেমন, চাহিদাটাও কেমন বেড়েছে? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জুয়েল ভাই, আমাকে মিশিগান থেকে সংযুক্ত করার জন্য। এবং আপনারা যারা টিভিএন 24 দেখছেন সবাইকে অভিনন্দন। সো মিশিগানে আমাদের দিন দিন প্রাইস বেড়েই চলতেছে। আপনার গত দুই থেকে 3 মাস আমরা যদি আপনার লাস্ট 3 মান্থে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে আপনার 42 থেকে আপনার 48% পর্যন্ত আপনার প্রাইস বৃদ্ধি পাইছে। এটার মেইন কারণটা হচ্ছে আপনার গিয়ে আপনার অনেক বায়ার ছিল যারা আপনার অনেক দিন ধরে বৈশা ছিল, যে আশা করছে যে ইন্টারেস্ট রেট কমবে। এটা একটা বিশেষ কারণ। আর একটা কারণ হচ্ছে আপনার অন্যান্য স্টেট থেকে প্রচুর মানুষ আপনার মিশিগানে আপনি শিফট হচ্ছে আপনি ইদানিং। সো এইসব কারণে আসলে মিশিগানে আপনি দিন দিন বাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে। কেমন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যে বাড়িটির দাম আগে কেমন ছিল, আপনি 3-4 মাসের কথা বলছিলেন, তো 3-4 মাস আগে কেমন ছিল, বর্তমানে সেটি কেমন, এবং চাহিদাটা কেমন, মার্কেটে বাড়ির ইনভেন্টরি কেমন আছে, কেমন নতুন বাড়ি আসছে, সেই বিষয়গুলো জানতে চাই। হ্যাঁ, আপনার এখন বাড়ির যে আপনার মেইন যে আপনার রিজনটা হচ্ছে কি আপনার ইনভেন্টরির কারণে হচ্ছে আপনার বাড়ির প্রাইসটা এখন বেশি আপনার বৃদ্ধি পাইছে। কারণ হচ্ছে আপনার যে চাহিদার তুলনায় হচ্ছে আপনার বাড়ির সংখ্যা কম, এবং আপনার বাড়ি আপনার একটা যদি ভালো বাড়ি যদি আপনি কোনো একটা সিটিতে আসে, দেখা যায় আপনার বাড়ি আসছে একটা বা দুইটা, ওইটার মধ্যে আপনার 20 জন 25 জন বায়ার গিয়ে আপনার বিডিং করতেছে, আপনার অফার দিচ্ছে, আপনার কার থেকে বেশি কি আপনার অফার দিতে পারে, কে আপনার সেলারকে বেশি সুযোগ সুবিধা দিতে পারে। সো বেসিক্যালি এইসব কারণেই আপনার হচ্ছে আপনার প্রাইসটা বৃদ্ধি পাইতেছে। আর প্রাইস যদি আপনি ধরেন আপনি গত 3 মাস আগে ধরেন আপনি যে এইসব বাড়িগুলো হচ্ছে আপনার 250 ধরেন 3 বেডরুম হাউস গুলো, 3 বেডরুম 2 বাথরুম হাউস আপনার 250 ছিল ফর এক্সাম্পল। এই সেম বাড়িগুলো এখন আপনার 270 280 তে বিক্রি হচ্ছে। আপনার যে বাড়িগুলো আপনার 300 ছিল ওইসব বাড়িগুলো আপনার 350 তে আপনার সেল হচ্ছে। সো আপনার দিন আপনার বাড়তি আছে, আমরা আপনার কথা থেকে দুটো বিষয় পেয়েছি বাড়ির দাম বাড়ার পিছনে। এক হলো অনেকে ভেবেছিলেন ইন্টারেস্ট রেট কমবে, সেজন্য তারা বসেছিলেন, এখন তারা বাড়ি কেনার উদ্যোগ নিচ্ছেন। আর দুই হলো নতুন কোনো বাড়ি মার্কেটে আসছে না, ইনভেন্টরি নতুন কোনো মার্কেটে যোগ হচ্ছে না। একটা কি ধারণা দিতে পারবেন যে আসলে কি পরিমাণ বাড়ি এখন মার্কেটে আছে নিউ ইয়র্ক এই মিশিগানের জন্য? বাড়ি আসলে আপনার আছে, আপনার ডিপেন্ড অন আপনার সিটি। ওকে, আপনার ডিপেন্ড অন সিটি, আপনার প্রতিটা সিটিতেই আপনার ধরেন 30টা 40টা 50টা বাড়ি আছে, বাট ভালো বাড়ির সংখ্যা কম। ভালো বাড়ি যেগুলো আসে ওইগুলোর দিকে আপনি সবাইকে আপনি জাম্পিং করতেছে। সো এটা হচ্ছে বিষয়। সেক্ষেত্রে আপনি যে সিটির কথা বললেন, অর্থাৎ সিটি ওয়াইজ হয়তো ভালো বাড়ি খারাপ বাড়ি এইসব বিষয়গুলো আছে, কোন সিটিতে বাড়ির চাহিদাটা এখন বেশি মিশিগানে? আমাদের যেহেতু আপনার আমরা যেহেতু বাঙালি কমিউনিটি নিয়ে আমরা কাজ করি, ওকে, আমাদের বাঙালি কমিউনিটির হচ্ছে আপনার প্রথম চাহিদা থাকে ধরেন আপনার ওয়ারেন সিটিতে। ওয়ারেন সিটি ধরেন আপনি মিডিয়াম প্রাইসের মধ্যে আপনি বাড়িগুলো পাচ্ছেন এবং সিকিউর। আপনার এর চাইতে যারা একটু ভালো চায়, একটু ভালো এরিয়া আর একটু ভালো আপনি চায়, তো ওরা আপনার স্টার্লিং হাইটসের দিকে যাচ্ছে। আর ধরেন আপনার যারা একটু ভালো স্কুল ডিস্ট্রিক্ট বা আপনার একটু লাক্সারি বাড়ি চাচ্ছে, ওনারা ধরেন আপনার শেলবি টাউনশিপে বা আপনার রচেস্টার আছে। সো এইসব ভালো ভালো সিটিতে যারা আপনার ভালো স্কুল ডিস্ট্রিক্ট। সো বেসিক্যালি বাড়ি কেনার ক্ষেত্রে আপনার আমরা আমাদের বাঙালি বায়াররা আপনার যে বিষয়গুলো চিন্তা করে ধরেন আপনার স্কুল ডিস্ট্রিক্ট ভালো কিনা না, প্লাস হচ্ছে আপনার আমাদের বাঙালিদের একটা পছন্দ থাকে যে আমার বাড়ির পাশে মসজিদ থাকবে বা আপনার গ্রোসারি স্টোর থাকবে। সো এইসব দিক চিন্তা করি আসলে আমাদের
বাঙালি ক্রেতারা আপনার ধরেন স্টার্লিং হাইটস বা আপনার ওয়ারেন সিটি, আর যারা ধরেন আপনার একবারে সম্পূর্ণ নতুন আপনার দেশ থেকে আসতেছে, বা ধরেন আপনার যারা আপনার অন্যান্য স্টেট থেকে আসতেছে, যারা একেবারে সম্পূর্ণ বাঙালি কালচার চায়, সম্পূর্ণ বাঙালি ফ্লেভার চায়, ওনারা ধরেন আপনার হ্যামট্রামিকে আপনার বেশিরভাগ পছন্দ করেন বাড়ি। যেহেতু আমাদের বেশিরভাগ দর্শকরা বাংলাদেশি কমিউনিটি, তাই নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে বাংলাদেশি কমিউনিটির ক্রেতারা কোন এলাকায় বেশি বাড়ি কিনতে চান সেটি সম্পর্কে ধারণা পেয়েছি, কিন্তু এইসব এলাকা সম্পর্কে সব এলাকার দরকার নেই। বাংলাদেশি কমিউনিটির মানুষজন যেসব এলাকায় বাড়ি কিনতে আগ্রহী, এইসব এলাকায় বাড়ির গড় মূল্যটা অর্থাৎ দামটা কেমন, একটা কন্ডো কিনলে কেমন কিংবা অন্যান্য ক্ষেত্রে কেমন, সেটা সম্পর্কে একটু ধারণা জানতে চাই। আপনি যদি হ্যামট্রামিক সিটিতে যদি আপনি সিঙ্গল ফ্যামিলি একটা বাড়ি কিনতে চান, আপনি এখন আপনার হ্যামট্রামিকে আপনার সিঙ্গল ফ্যামিলি একটা 150,000 থেকে আপনি 200 এর ভিতরে আপনি একটা সিঙ্গল ফ্যামিলি বাড়ি পাবেন। আপনি যদি মাল্টি ফ্যামিলি চান তাহলে আপনার ধরেন 200 থেকে আপনি 250-300 এর ভিতরে আপনি মাল্টি ফ্যামিলি আপনি বাড়ি আপনি পাবেন। আপনার তারপর আসলে ওয়ারেন সিটিতে যদি আপনি ধরেন আপনার সিঙ্গল ফ্যামিলি আপনার লাইক মোস্ট অফ দ্য হাউসেস, সো সিঙ্গল ফ্যামিলির মধ্যে আপনি যদি 3 বেডরুম 2 বাথরুম যদি আপনি একটা স্ট্যান্ডার্ড বাড়ি চান, হয়তো আপনি 250 থেকে আপনি 300 এর ভিতরে কিনতে পারবেন। প্লাস যদি আপনি স্টার্লিং হাইটস এর দিক দিয়ে যান, আপনি স্টার্লিং হাইটসে আপনার ডিপেন্ড অন হাউস সাইজ এন্ড হাউস কন্ডিশন আপনি 300 থেকে 400 এর ভিতরে আপনি কিনতে পারতেছেন। বা আপনি যদি আরো লাক্সারি চান, ধরুন আপনি চেয়ারবিশ টাউনশিপে বা আপনি রচেস্টারে যান, তাহলে আপনার 500 প্লাস আপনাকে স্পেন্ড করতে হবে। অর্থাৎ চমৎকার কিছু তথ্য আপনি দিয়েছেন, কারণ এই তথ্যগুলোই আসলে মানুষ জানতে চায়, অনেক বেশি জানতে চায় যে দামটা আসলে কেমন, কোন এলাকার দামটা কেমন, সেই হিসেবে হয়তো তিনি চয়েস করেন। যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হলো, যারা মিশিগানে গিয়ে বাড়ি কিনছেন, কারা কারা কিনছেন আপনি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছেন। তারা কি আসলে ফার্স্ট টাইম হোম বায়ার নাকি অনেকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবেও কিনছেন? আমাদের কাছে ফার্স্ট টাইম হোম বায়ার বেশি আসে, বাট আমার অনেক ইনভেস্টরও এখন আপনার অন্যান্য স্টেট থেকে আপনি ইনভেস্টর আসতেছে, ওনারা আপনি থাকেন ধরেন আপনি নিউ ইয়র্কে থাকেন, ওনার বাড়ি আছে মিশিগানে, হ্যাঁ, তো অনেক ইনভেস্টররা কিনতেছে। বা ইভেন আপনার মিশিগানও আছে, আপনি ধরেন আপনার বাড়ি একটা আছে, বাট আপনি সাইড ইনকামের জন্য আপনি ইনভেস্ট একটা বাড়ি কিনে রাখতেছেন, যার থেকে আপনি প্রতি মাসে আপনি রেজিউয়াল একটা ইনকাম পাইতেছেন। তার মানে দুটোই আছে, আপনি বলতে যাচ্ছেন ফার্স্ট টাইম হোম বায়ার বেশিরভাগ হচ্ছে আমাদের ফার্স্ট টাইম হোম বায়ার বেশি। ওকে, সেক্ষেত্রে আপনি বলছিলেন যারা নিউ ইয়র্ক থেকে অনেকে গিয়ে হয়তো বাড়ি কিনে আসছে, তারা হয়তো একটি বাড়ি আছে, তো নিশ্চয়ই সে বাড়ির দেখাশোনা, রক্ষণাবেক্ষণ, ভাড়া তোলা, ভাড়া দেয়া, অনেকগুলো বিষয় আছে। সেগুলোর জন্য যারা রিয়েলটররা আছেন তারা কি কোনো ধরনের সহযোগিতা করেন? যে এটা অত্যন্ত সুন্দর একটা বিষয় আপনি করছেন। সো আপনার আমাদের কোম্পানি আন্ডারে আমাদের আছে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি আছে। সো আমার আন্ডারে ধরেন 17টা, হ্যাঁ, আমার আন্ডারে 17টা বাড়ি আছে। ধরেন আপনার অন্যান্য স্টেটের, ইটস নট অনলি আপনার নিউ ইয়র্কের না, শুধু আপনার ক্যালিফোর্নিয়া আছে, টেক্সাসের আছে, তারপরে আপনার যে নিউ ইয়র্কের তো আছে, নিউ জার্সির আছে। সো আপনি বিভিন্ন স্টেট থেকে আপনারা বাড়ি কিনতেছেন, এবং আমরাই হচ্ছে আপনার সবকিছু, আমাদের প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি আছে, আমরা সবকিছু আপনার দেখাশোনা করা, আপনার ভাড়া তোলা, যদি কোনো মেনটেনেন্স লাগে আমরা মেনটেনেন্স করা, হ্যাঁ, যদি কোনো ইভিকশন করতে হয়, যদি কোনো টেনেন্টকে আমরা সম্পূর্ণ ইভিকশন করা, মানে সব ধরনের যা আপনার A to Z আপনার যা সহযোগিতা লাগে আমরা সবকিছু আমরা প্রোভাইড করে থাকি। অর্থাৎ হোম ইকুইটির বিষয়টা কি আপনারা দেখে থাকেন? ইয়েস, জি, আমরা A to Z আপনার একটা বাড়ি আপনার ইয়ার ক্ষেত্রে, আপনার ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যা বিষয় আছে সবকিছু আমরা টেক কেয়ার করি। আপনি একদম আলোচনার শুরুতে বলছিলেন যে ইন্টারেস্ট রেট কমবে ভেবে অনেকে হয়তো বাড়ি কিনেননি। ইন্টারেস্ট রেটের আসলে কোন দিকে যাচ্ছে? ইন্টারেস্ট রেটটা কমবে কি? অনেকেই তো আসলে শুধুমাত্র এটা নিশ্চয়ই মিশিগানের ক্ষেত্রে নয়, সব স্টেটের ক্ষেত্রে এইরকম একটা বিষয় রয়েছে যে অনেকেই অপেক্ষা আছেন ইন্টারেস্ট রেট হয়তো নির্বাচনের আগে কমবে। যেহেতু আপনারা অভিজ্ঞ রিয়েলটর, দীর্ঘদিন ধরে বাড়ি বেচে কেনার সঙ্গে জড়িত, আপনাদের কাছে কি মনে হয় যে ইন্টারেস্ট কি কমতে যাচ্ছে না কিছুটা কমছে? ইন্টারেস্ট
ইন্টারেস্ট রেটটা আসলে তো আপনার এই যে ফেডারেল গভর্নমেন্টে আপনার সম্পূর্ণ কিছু আপনার তদারকি করেন। সো এই ক্ষেত্রে আপনার যারা বলবো আমরা আসলে আমরা যারা আছি রিয়েলটর বা আমাদের সঙ্গে যারা আপনার মর্গেজ যারা মর্গেজ নিয়ে আপনার কাজ যারা করেন, আমাদের সবাই একটা প্রেডিকশন ছিল যে আপনার জুন জুলাইয়ের দিক দিয়ে হয়তো একটা আপনার ইন্টারেস্ট রেট একটু ডাউন হবে, অ্যাটলিস্ট 6% এর নিচে চলে আসবে। বাট আনফরচুনেটলি আপনার মে মাসের প্রায় অলমোস্ট লাইক আজকে 15 তারিখ আপনার অর্ধেক শেষ হয়ে গেছে, এখনো আপনার ইন্টারেস্ট রেট 7 এর উপরেই আছে, 7 to 7.5 আপনার এভরিডে আপ ডাউন করতেছে। সো আমরা এখনো আশাবাদী, আমরা এখনো আশা করতেছি যে এইবার যেহেতু ইলেকশন ইয়ার, সো ইলেকশনের আগে অবশ্যই আপনার গভর্নমেন্ট চাবে একটা আপনার অ্যাটলিস্ট ভোট পাওয়ার জন্য, আর যাই কিছু মানে যে জন্যই হোক যে আপনার ইন্টারেস্ট রেটটা একটু আপনার নাগালের ভিতরে নিয়ে আসবে। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ। আরেকটা বিষয় সেটা হলো যে যেহেতু অনেকে অন্য স্টেট থেকে গিয়ে মিশিগানে বাড়ি কিনছেন, মিশিগানের ক্রেতারা যারা এক্সিস্টিং আছেন তারা খুব বেশি, যেহেতু তারা আছেনই, তাদের পক্ষে হয়তো অনেকেই নতুন ক্রেতা হিসেবে তাদের কাছ থেকে কম পাচ্ছেন। বাইরের স্টেট থেকে অনেক ক্রেতারা যাচ্ছে, কিন্তু তারা নিশ্চয়ই সময়ের বিষয়টা মাথায় রাখেন, অর্থাৎ তারা নিউ ইয়র্ক থেকে কিংবা নিউ জার্সি থেকে প্রতিদিন গিয়ে কিংবা মাসে কয়েকবার গিয়ে বাড়ি কেনার সব কিছু দেখাশোনা করা সম্ভব নয়। একেবারে যদি বাইরের স্টেট থেকে কেউ কিনতে চান, অ্যাপ্রুভাল থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত আসলে সময়টা কেমন সময় লাগে? এটা হচ্ছে আপনার আমাদের একটা আপনার গড় যখন আমরা আন্ডার কন্ট্রাক্ট হয়ে যায় তখন আপনার অ্যাবাউট লাইক 4 to 6 উইকের ভিতরে আমরা ক্লোজ করতে পারি। বাট যেহেতু আমরা আমাদের আউট অফ স্টেট বায়ার, ওনাদের ক্ষেত্রে আমাদের একটু হার্ড টাইম যায়, কারণ হচ্ছে আপনি ধরেন ওনাদেরকে আমাদের বাড়ি দেখাইতে হয় ভিডিও কলের মাধ্যমে। হ্যাঁ, আমরা ভিডিও কলের মাধ্যমে ওনাদেরকে বাড়ি দেখাই, বাড়ি দেখানোর পরে যখন আমরা ইন্সপেকশন করি, বাড়ি যখন ইন্সপেকশন করি তাহলে আমরা ইন্সপেকশনের দিন আমরা সবসময় আমাদের আউট অফ স্টেটের বায়ারদেরকে বলি আপনারা আসেন, ইন্সপেকশনের দিন এসে আপনি নিজেরা দেখেন, ইন পার্সন দেখেন, ইন পার্সন দেখে যদি আপনার ভালো যদি না লাগে আপনার স্টিল ইউ হ্যাভ চান্স টু ব্যাক আউট, আপনি চাইলে আপনি বাড়িটাকে বাদ দিতে পারবেন। তো ইন্সপেকশন করানোর সময় আমরা সবসময় বলি আমাদের বায়ার দেখে আপনারা আসেন, ওনারা আইসা যদি দেখেন ইন্সপেকশন করার পর যদি সব ঠিক থাকে তাহলে আমরা উইদিন লাইক 4 to 6 উইকের ভিতরে আমরা একটা গোড় আমরা ক্লোজিং করতে পারি। সো এই ক্ষেত্রে আপনার আউট অফ স্টেটে বায়ারদের ক্ষেত্রে আপনার যা আপনার সাহায্য সহযোগিতা দরকার হয় আমরা এ টু জি আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা আমরা করে থাকি। আমরা জানি যে বিভিন্ন দেশেরই বিভিন্ন এলাকায় কিছু জায়গা আছে যেখানে ডাউন পেমেন্টের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার সুযোগ আছে, ছাড় পাওয়ার সুযোগ আছে। মিশিগানের এমন কোন এলাকা আছে যেখানে ডাউন পেমেন্টের ক্ষেত্রে কম ডাউন পেমেন্টে বাড়ি কেনা সম্ভব? ইয়েস, এটা হচ্ছে আপনার স্টেট ওয়াইজ আপনার স্টেট ওয়াইজ ডিপেন্ড করে, প্লাস সিটি ওয়াইজ আপনার করে। আমাদের ডিট্রয়েট সিটিটা আপনি জানেন একসময় অনেক ছিল, লাইক অর্থনৈতিক ভাবে অনেক সচ্ছল ছিল। এখন আমাদের সিটি অফ ডিট্রয়েট লাইক ভঙ্গুর অবস্থা, তো অর্থনৈতিক ভাবে অনেক দুর্বল আছে এবং আপনার অনেক আপনার রেসিডেন্টই আপনি ডিট্রয়েট সাইডে চলে যেতেছে, কারণ ডিট্রয়েটের আপনার ক্রাইম রেট ভালো না, ক্রাইম রেট খুবই খারাপ। সো সিটি অফ ডিট্রয়েট চাচ্ছে যে মানুষকে একটু অ্যাট্রাক্ট করানোর জন্য, সো এর জন্য আপনি সিটি অফ ডিট্রয়েটে এখন একটা প্রোগ্রাম চালু করছে যে আপনি যদি সিটি অফ ডিট্রয়েটের আপনি হন, আপনি রেসিডেন্ট হন এবং যদি আপনি সিটি অফ ডিট্রয়েটে বাড়ি কেনেন তাহলে আপনি আপ টু 25,000 পর্যন্ত আপনার একটা ক্রেডিট পাবেন। এটা হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট। এছাড়াও ধরেন আপনার বিভিন্ন সময় আপনার বিভিন্ন আপনার মর্গেজ কোম্পানি, মর্গেজ কোম্পানি আপনার অফার দিয়ে থাকে। ধরেন আপনার গত কিছুদিন আগে ইউনাইটেড হোলসেল মর্গেজ আছে, ইউনাইটেড হোলসেল মর্গেজে ওনারা আপনার একটা অফার দিছিল যে ফার্স্ট টাইম হোম বায়ার, আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার হন তাহলে আপনাকে আপ টু 10,000 পর্যন্ত একটা ক্রেডিট দিবে ফর ক্লোজিং কস্ট বাবদ। সো অনেক সময় আপনি অনেক সিটি দেয় আপনার আপনার মর্গেজ কোম্পানি অনেক ধরনের আপনার সুবিধা অফার করে। অর্থাৎ একেবারেই শেষ করে ফেলবো মাহফুজুর রহমান, সেটি হলো আপনার কাছে যে প্রশ্নটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো, অনেকেই ভাবছেন বাড়ি কিনবেন, অনেকেই পরিকল্পনার পর্যায়ে আছেন, অনেকেরই স্বপ্ন আসলে এটি, কিন্তু তিনি জানেন না কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে আসলে তিনি শুরু করবেন বলে আপনি পরামর্শ দেবেন?
আচ্ছা, আপনি যদি যারাই আপনি বা আপনার যে বা যারাই আপনারা বাড়ি কেনার কথা চিন্তা করতেছেন, আপনার ফার্স্ট অফ অল আপনি আপনার ক্রেডিট স্কোরটার দিকে আপনি খেয়াল রাখবেন। আপনার ক্রেডিট স্কোরটা যেন ভালো থাকে। আপনার আপনার মর্গেজ পাওয়ার ক্ষেত্রে আপনার 2 ইয়ার্স এ কন্টিনিউ কাজ দেখো আপনার মর্গেজ কোম্পানি। সো মেক শিওর আপনারা যারা বাড়ি কেনার জন্য প্রস্তুত হচ্ছেন, আপনারা কাজটাকে স্টেবল করেন। আর হচ্ছে আপনারা নতুন কোনো ধরেন ক্রেডিট কার্ড বা নতুন কোনো আপনার গাড়ি নিয়ে আপনারা ঋণের বোঝাটা আপাতত বাড়ানোর দরকার নাই, যেহেতু আপনি বাড়ি কেনার কথা চিন্তা করতেছেন এবং বাড়ির লোনটা আপনার অনেক বিগ হয়, আপনার বড় হয়। সো এইসব ক্ষেত্রে আর হচ্ছে আপনারা আর যে কোনো পরামর্শের জন্য আপনারা TVN24 এর কাছ থেকে আমার ফোন নাম্বার নিতে পারবেন। আপনারা যে কোনো ধরনের বাড়ি কেনা সম্পর্কে আপনি যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা আমাকে সরাসরি ফোন দিতে পারবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।